ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি রুই মাছের একটা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ৬ পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে এখানে অ্যাড করে দিতে হবে লবণ ১ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ম্যারিনেশন করে নিতে হবে। তো একটু সময় নিয়ে সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর এখানে আমি প্যানে কিছুটা দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দেওয়ার পর এক পাশটা মিডিয়াম হিটে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো আমি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে এপাশ ওপাশ করে মাছগুলো ঠিক এরকমভাবে ব্রাউন করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো আমি উঠিয়ে নেওয়ার পর এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট। আমি প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। দিয়ে এটা আমি মিডিয়াম হিটে ৪-৫ মিনিটের মতো এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো একটু সময় নিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কিছু মসলা। ১ম এ এখানে অ্যাড করে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ। আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। দিয়ে এখানে সামান্য একটুখানি জল দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ৩-৪ মিনিটের মতো সময় নিয়ে আমি মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মসলাগুলো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে ২ টো টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে লবণ। স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে টমেটোটাও ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম আমি এখানে সরষে বাটা। আমি এখানে প্রায় ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরষে বাটা। দিয়ে এটাও আমি প্রায় ২ মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই সরষেটা। দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কিছুটা জল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল এরকম একটা রুই মাছের রেসিপি। আর এইটা গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।